ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে প্রশ্নমালা 2.1-এর 7 দাগের খ দাগ করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা ক্রম জোড় দেওয়া রয়েছে। ক্রম জোড়টা কি? যদি দুইটি উপাদান নির্দিষ্ট করে মানে জোড় আকারে থাকে তাহলে আমরা তাকে ক্রম জোড় বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটা ক্রম জোড়, এ একটা ক্রম জোড়। তাহলে আমরা ক্রম জোড়ের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি এর প্রথম উপাদান সমান এর প্রথম উপাদান, এর দ্বিতীয় উপাদান সমান এর দ্বিতীয় উপাদান। এটা হচ্ছে ক্রম জোড়ের শর্ত। তো ক্রম জোড়ের শর্ত অনুযায়ী আমি এর প্রথম উপাদান সমান 0 লিখতে পারি এবং এর দ্বিতীয় উপাদান সমান এর দ্বিতীয় উপাদান আমি লিখতে পারি। এবার আমি জাস্ট এর পরের লাইনে, এই লাইনে পাশ চেঞ্জ মানে সাইড চেঞ্জ করেছি, এ ওয়াই মাইনাস সি এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এর পরের লাইনে এখানে এসে আমি এই মাইনাস সি এক্সটাকে আমি আগে নিয়ে এসেছি, এ ওয়াইটাকে আমি পরে নিয়ে গেছি। কেন করেছি এটা? কারণ আমার 1 নম্বর সমীকরণের সাথে মিল রাখার জন্য আমি এটা করেছি। এক্সটাকে আগে রেখেছি, ওয়াইটাকে পরে রেখেছি, নিয়ে আমি দুইটা সমীকরণ তৈরি করেছি যাদেরকে 1 নম্বর এবং 2 নম্বর দিয়েছি। এখন আমি এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমি ক্যালকুলেশন করে আমি যদি এক্স আর ওয়াই এর মান অবশ্যই আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমি যদি 1 নম্বর সমীকরণকে আমি যদি এ দিয়ে গুণ করি তাহলে আমি এখানে কি পাবো? মাইনাস এসি ওয়াই করে আমি যদি সেটা 2 নম্বর সমীকরণের সাথে যোগ করি, 2 নম্বর সমীকরণকেও যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে আমি এখানে পাবো এসি ওয়াই, আর 1 নম্বর সমীকরণেও তো আমি এসি ওয়াই পাবো। তাহলে আবার এটা মাইনাস এটা প্লাস আমার কেটে গেলে আমি এক্স এর মান পাবো। এর জন্য আমি 1 নম্বর সমীকরণকে এ এবং 2 নম্বর সমীকরণকে সি দিয়ে গুণ করে এই দুইটা আমি যোগ করে আমি লিখতে পারি। 1 নম্বর সমীকরণকে আমি এ দিয়ে গুণ করেছি, 2 নম্বর সমীকরণকে সি দিয়ে গুণ করেছি, গুণ করে এই দুইটাকে আমি যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে এ দিয়ে গুণ করলে কি হবে বলো? এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স মাইনাস এসি ওয়াই, এটাকে এ দিয়ে গুণ করেছি সমান 0 সাথে তুমি যাই গুণ করো 0 হবে। আর 2 নম্বর সমীকরণকে আমি কি দিয়ে গুণ করবো? সি দিয়ে, তাহলে মাইনাস সি দিয়ে, তাহলে সি একটা আছে আর একটা সি স্কোয়ার এক্স প্লাস এ ওয়াই, তার সাথে সি গুণ করলে এ সি ওয়াই সমান, এখান থেকে আমি সি গুণ করবো সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাই আমার দেওয়া। আমি এই দুইটা কি করব? যোগ করব। যোগ করলে দেখো এই দুইটা কেটে যায়, মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই, এই দুইটা কেটে গেল, এইটা থাকলো। তাহলে এখানে কি থাকবে? এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সমান, এই দুটো যোগ করলে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা এখান থেকে যদি আমি এক্স কমন নিই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে যা ছিল তাই আমি বসাই দেব। অর্থাৎ এখান থেকে আমার এক্স এর মান যদি আমি বের করতে যাই তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমি এক্স এর মান কত পেয়েছি? সি। এবার এই এক্স এর মান আমি 1 নম্বরেও বসিয়ে আমি ওয়াই এর মান বের করতে পারি, আবার 2 নম্বরেও বসিয়েও আমি ওয়াই এর মান বের করতে পারি, আমার খুশি। আমি 1 নম্বরে বসাচ্ছি, এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল? এক্স মাইনাস সি ওয়াই সমান 0, বা এ ইন্টু এক্স এর মান কত বসাবো? সি মাইনাস সি ওয়াই সমান 0। বা এখান থেকে যদি আমি ওয়াই এর মান আমার বের করতে হবে মাইনাস সি ওয়াই, আমি এই পাশে রেখে দিলাম, এটা ওই সাইডে গেলাম, তাহলে আমার মাইনাস এসি। বা এখান থেকে আমার প্রয়োজন ওয়াই এর মান, তাহলে মাইনাস এসি মাইনাস সি ওই সাইডে চলে গেলে ভাগ আকারে যাবে, গুণ আকারে আছে, ভাগ আকারে যাবে, তাহলে সি সি কেটে যাবে, মাইনাসে মাইনাসে উঠে যাবে, তাহলে আমার কি হবে? সমান ইয়ে। তাহলে এক্স এর মান আমি সি পেলাম। তাহলে আমি এখানে সমাধানে কি পেলাম? সমাধান পেলাম এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান পেয়েছি সি, ওয়াই এর মান পেয়েছি ইয়ে। এটা কিন্তু সমাধান। এখানে লিখবো নির্ণয় সমাধান। সমাধান চেয়েছে না, এক্স ওয়াই এর মান, অর্থাৎ এক্স ওয়াই এর মান। তো দেখো অঙ্কটা খুবই সহজ।